ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। কেউ যদি এ পরিমাণ আল্লাহ ওয়াস্তে সদকা করবার হয় না, তে মাততে পালা মাত মাতে জানি, যে মাত অন্যর কাছে শুনতে পালা লাগে অন্যর ফায়দা হয়, আওটা তাল্লাহ সদকার এক সব তারে দিবা। عن أبي محمد عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছেলেও সাহাবী, বাপও সাহাবী। আরো আশ্চর্য ঘটনা লেখেন রিজালের কিতাবও, যে হযরত আব্দুল্লাহ তান বাপ আমর ইবনুল আস তাকিয়া মাত্র 13 বছর ছোট আসলা, ওফি রিওয়ায়াতিন 12 বছর ছোট আসলা। বাপে বেটায় বয়সের বেশ কম, মাত্র 12 বছর বা 13 বছর। হয়তো হলো হইছিল যে 10 বছর হইতেও বালিগ হয়ে গেছেন, আর বাপে বিয়া দিলেইছেন, আর তাই হয়ে গেছেন। ই আশ্চর্য ইজাত ইতিহাস আর কম পাওয়া যায়। তো তাই বয়ান ঘটরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউনা খাসলাতান আ'লাহা মনিহাতুল আনজ। 60টা হাম আছে, খাসলত আছে। এই 4 খামের মাঝে সবথেকে বড় 40টা খাম এমন আছে যেগুলোর মাঝে সবথেকে বড় খাম হইল মনিহা। মনিহা হি জমানাত কইতা খেউরের গেছে বকরি দুধের বেশ আসইন, উট বেশ আসইন। একজনের ইটা নাই, দুধ খাইবার লাগি একটা বকরি হেলে দিলে ইটা দুধ খাওয়া শেষ হইলে ফিরত থেন দিলে ইটা, ইটারে আরবি ভাষা এই সময় কইতা মনিহা। বা একটা উট নিয়ে একজনের কয়েকটায় দুধ দেয় আর একজনের নাই, হিদেশত তখন কোর খাইয়া বাসার হত হইল দুধ খাজুর ওটাও বেশি, বাকিটা তো কম পাইতার, বা সাহাবায়ে কেরাম তো অভাবীও আসলা। ও এই 40টা খাসলতের মাঝে সবথেকে বড় খাসলত, বড় হাম হইল যে একটা বকরি খেয়ে যদি মনিহা স্বরূপ দিলে, অর্থাৎ দুধ খাইবার লাগি দে, দুধ খাওয়া শেষ করিয়া আবার মালিকরে এটা দিলাওয়া লাগতো, এগুলি এখন মনিহা। সব শাব্দিক করতো মনিহার বকশিস। মা মিন আমিলিন ইয়ামালু বিখাসলাতিন মিনহা রাজা সওয়াবিহা ওয়া তাসদীকা মাওউদিহা। ইতা হাম হল সারা বড় না, সবথেকে বড়ও হাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোন আমল করনেওয়ালা ইতা একটা আমল যদি করে সওয়াবর আশা দিল লইয়া, এবং আল্লাহ যে সওয়াব দিবা হরি ওয়াদা করছেন ইটারে বিশ্বাস করিয়া দিল, সন্দেহ আইতো না বলে এরকমে অত সওয়াব আল্লাহ দিলেইবেনি, পুরা বিশ্বাস হইতো, যেহেতু সাদিক মাসদুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর তরফ থেকে ফরমাইছে। সওয়াব তো রাসূলুল্লাহ দিতা নাই, আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহ ইতা ফরমাইছেন, হাদিস তো হইও। ইলা খে সওয়াবর আশায় করে ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই ব্যক্তিরে আল্লাহ বেহেশত দাখিল করবা। রাহুল বুখারী। মনিহার মানায়ের বাদে হইছে আইয়ুতিয়াহু ইয়াহা লিয়াকুলা লাবানাহা সুম্মা ইয়ারুদ্দুহা ইলাইহি, ফিরত দিতেন। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। ই আদি ইবনে হাতিম, হাতিম তাই বড় সহিহ বাদশাহ আসলা, যান নাম আমরা প্রায় হলে কিচ্ছা কাহিনী শুনছি। উতান ছেলে আদি তাই নিয়ে মুসলমান হয়ে গেছিল, রাসূলুল্লাহ সাহাবী। তাই না আসলা শিকারী, এর লাগি শিকারের মশলা মশাইল তান গেস্তনে হাদিস শরীফ খুব পাওয়া যায়, পাড়ো শিকার করতে হরিণ টরিণ। عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم। তাইন বয়ান করতরা যে আমি রাসূলুল্লাহ ফরমাইতে শুনছি, ইত্তাকুন নার, দুজখ থেকে বাঁচবার চেষ্টা করিও, ওলাও বিশিক্কি তমরাতিন, একটা খাজুরের দানা ফুরাও দিবার তৌফিক হইল, ওগুর এক চিল্লাও খেউরে খাওয়াইয়া দুজখ তনে বাঁচার চেষ্টা করিয়া। এর মানা আল্লাহর ওয়াস্তে নিয়ত করিয়া আপনি একেবারে সামান্যতম কোনো জিনিস যদি সৎকা করেন, তে আউটার দরিয়ায় আল্লাহ আপনার দুজখতনে বাঁচার এক ফত হয়ে যাব। ওফি রিওয়ায়াতিন লাহুমা আনহু, আরেক রিওয়ায়াত আছে আদি ইবনে হাতিম থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোমার তার প্রত্যেক লগে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাতচিত করবা, অন্য কোনো ইন্টারপ্রিটার কেউ মানা বুঝাইয়া দেওয়া লাগতো না, আল্লাহর কথা বুঝবার তৌফিক কি সময় আল্লাহ দিবা, এবং প্রত্যেক লগে আল্লাহ কিয়ামতের দিন মাতবা।
ফায়ানজুরু আই মাতার কিতা মাতবা, ই হদিসও নাই, অন্য রবায়ত আরো বিস্তারিত আছে। তুমি ওদিনও হাম খরচলাইনি, ওদিনও হাম খরচলাইনি, ওদিনও হাম খরচ, আল্লাহ তাআলা একতিলে সারা হুনাই দিবা। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, ডাইনে দি চাইতে যা কুছ করছিলা জীবনে সারা দেখবা মওজুদ সামনে। ওয়ানজুরু আসআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, বাউয়ে দি চাইলে যা জীবনে করছলা সারা দেখবা। কুরআন শরীফ ওদিন আমরা পড়ছি, হযরত লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলেরে নসিহত করতে অত মূল্যবান একটা নসিহত করছেন যে এটা কেউ বিশ্বাস করে না তে মুমিনও হইতো নাই, আর যে যত বেশি বিশ্বাস করবো অত বড় দরজার মুমিন হইবা, বড় ওলি আল্লাহ হইবা। তাই বুঝাইছেন ছেলেরে, ও ফুত শুনো, একটা হৈরর দানার মতো ছোট জিনিস যদি হয়, আর তুমি কোনো কৌশলে বড় ভাত্তর চাক্কার ভিতরে এগুলো ঢুকাই দিতে পারো, কিবা তুই বিশাল জমিনের মাঝে কোনোখানে লুকাই তুইতে পারো, এই বিশাল নবমণ্ডল আকাশের মাঝে কোনোখানে লুকাইতে পারো, তে বুঝিও না আল্লাহ খুঁজাইয়া পাইতে না, ইয়াতি বিহাল্লাহ, ওটা আল্লাহ কিয়ামতের দিন দেখাবো। ওই যে সকলটা আল্লাহ নেকি বদি ডাইনে দি বউয়ে দি রাখিয়ে সারা দেখাইবা, ওই সময় আমরা সারা দেখো আল্লাহ লুকাইছে কতটা করিয়াল উহায় কিতা যদি মাফ করেন না, রিতা বার করে দিন, মুখ কেন লুকাই। এর লাগি তো কোরআন শরীফ যে আল্লাহর সামনে খাড়া হইব সময় মানুষে আল্লাহ সারা সামনে আনবা, এই সময় মুখ কিলা দেখাইব আর কিলা খাড়া হইব, ও চিন্তাত পড়িয়া আল্লাহর নাফরমানি খাম যদি ছাড়ি দে, আল্লাহ আশা দিতে আমি নিশ্চয় তারা বেহেশত দিলেই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আল্লাহর সামনে কিলা খাড়া হইব, মুখ দেখাইব কিলা, ও চিন্তাত পড়িয়া তার খাই সাথে নফসানিয়া ঠানের বুড়া কাম করছে, কিন্তু হি কাম তাকে ফিরে গেল গিয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বেহেশতার ঠিকানা হইব, তাতে কোনো সন্দেহ নাই। আরবি গ্রামার অনুযায়ী অত নিশ্চয়তা বিধানোর ভাষায় এর চেয়ে আর বালা কিন্তু আরবিত নাই। তকরারে ইসনাদ ইন্না গয়রা দিয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তফসিরে এক কথা লেখছেন, একজনে আল্লাহ ডরাইয়া গুনার হাম বাদ দিলেইছে, আর এর পরে ইলা কোনো হাম নেকি করার সুযোগ পাইছে না, যে নেকি হে বেহেশত যাইতো গিয়া মারা গেছে মাসালা। তে তফসির লেখছেন ই আয়াতের মর্ম অনুযায়ী আর বেহেশত যাওয়ার লাগি তার নেকি লাগতো না, সুযোগও পাইছে না, ও আল্লাহ ডরাইয়া দুজখর যাইবার হাম খান্তনে বাঁচি গেলে আল্লাহ তারা আর দুজখ দিতে নাই, বেহেশত দিলে। আল্লাহর ডর বড় কথা, রাসুল আমরে মখাফতুল্লাহ। মানুষ আমল আখলাক ঠিক করার সব থেকে বড় জিনিস হইল তা আল্লাহর ডর তার ভিতরে হইত। তো এই ব্যক্তিরে আল্লাহ রসুল্লাহ ফরমাইরা প্রত্যেকের লগে আল্লাহ মাতবার ডাইন বাউ দেখাইবা। ওয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নার তিলকা ওয়াজহি, সামনে যে চাইলে দেখবো দুজখের দশটা খের সামনে। এরপরে রাসূলুল্লাহ বলেন ফাত্তাকুন নার, তুমি যেন দুনিয়াত থাকতে দুজখ থেকে বাঁচবার চেষ্টা করিও, আর বেশ পারো না ওলা বিশিক্কি তোমরাতেন, একটুমা একটা খাজুরের দানার একটুমাও খেউরে খাওয়াইয়া দুজখের আগুন থেকে বাঁচি। এর লাগি আমরা শিখলাম যে সদকায় খালি সব আমভাবে তো সব হয়, আর খাস করি রাসূলুল্লাহর হাদিস শরীফ দ্বারা আমরা বুঝলাম যে গুনাহ মাফ হয় এবং দুজখ থেকে বাঁচবার এক পথ হইল সদকা করা আল্লাহর রাস্তায়। বলা বুঝলাম না নি? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। কেউ যদি এ পরিমাণ আল্লাহ ওয়াস্তে সদকা করবার হয় না, তে মাততে পালা মাত মাতে জানি, যে মাত অন্যর কাছে শুনতে পালা লাগে অন্যর ফায়দা হয়, আওটা আল্লাহ সদকার এক সওয়াব তারে দিবা। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها। রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ বড় পছন্দ করেন যে এক কামড় ভাত খাইয়া খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, এক ফোঁটা পানি খাইয়া খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বড় খুশ হই যে আমার শুকরিয়া আদায় করে, তো তার বিশ্বাস আমিও তারে দিছি।
এর লাগি খাওয়ার পরে আর বেশ না ভরা যায়, দোয়া তো আছে ফাললে বলা না আলহামদুলিল্লাহ, এক পিয়াজ পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ বড় খুশ হইবে। عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال على كل مسلم صدقة। হুজুরে ফরমাইছেন প্রত্যেক মুসলমানের উপরে সদকা করা এখন তো আবশ্যকীয়। قال أرأيت إن لم يجد। ই সাহাবী আরজ করল, ইয়া আল্লাহ, মানুষে যদি সদকা করার ইয়া রাসূলুল্লাহ একজনে সদকা করার যদি কোনটা হয় না, قال يعمل بيديه فينفع نفسه ويتصدق। নিজের হাতে কাম করুক, কাম করিয়া তার কামও লাগাওক এবং এটাকে সদকা করুক। فقال أرأيت إن لم يستطع। ইয়া রাসূলুল্লাহ যদি নিজে কাম করার লাভ হয় না, قال يعين ذا الحاجة الملهوف। তে হাজতমন্দ মুহতাজ যে পরেশানি উঠার ওগুরে থোড়া সাহায্য করুক। قال أرأيت إن لم يستطع। আও সাহায্য করার যদি কেউর সাধ্য না থাকে ইয়া রাসূলুল্লাহ, قال يأمر بالمعروف أو الخير। তে একটা বালা কোনটা করার পরামর্শ কেউর দিও, আওখানে সদকার সব তারে আল্লাহ দিবা। قال أرأيت إن لم يفعل। এই ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ আওখান যদি করে না, قال يمسك عن الشر। তে ফরমাইলা বুড়া হাম তো নে অন্তত বাসিয়া থাকে যেন, তার বুড়া ব্যবহার মানুষের লগে না করিয়া মানুষটাকে তার বুড়া ব্যবহার দিয়ে রুকিয়া রাখে জানি, ফাইন্নাহা সাদকাতুন, ওখানে এক সদকার সওয়াব পাইব।